মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জনপ্রতিনিধি, তিনি বিধায়ক, এবং বিধায়ক হিসাবে সামনে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এমন, সেটা তো আমিও খুব অবাক, মানে যে এতটা কেরিয়ার ওরিয়েন্টেড আর কি, সে হঠাৎ করে মানে এই স্টেপটা, এবারে এইটার উত্তর হিরণবাবুই দিতে পারবেন। আপনি কি বিজেপির সঙ্গে কোনোদিনও যুক্ত ছিলেন? না, আমি বরং মানে দিদির সঙ্গেই যুক্ত ছিলাম বলবো, টিএমসির সাথে। মানে আমি দিদির বিশ্ব বাংলাতেও 7 বছর কাজ করেছি, সেটা আমরা শুনেছি এবং জানি যে কোথাও গিয়ে কি মানে অনেকে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই আপনি নিশ্চয়ই দেখেছেন, ভাইরাল হয়েছে অনেক জায়গায়, যে আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা বিশ্ব বাংলায় কাজ করেছেন, সেই সুবাদে তৃণমূল কংগ্রেস আপনাকে এখন প্ল্যান্ট করার চেষ্টা করছে, বা কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় যেহেতু বিজেপিতে রয়েছে সেহেতু আপনাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করছে। এটা কি সত্যি? না না না, একদমই না। আমার মানে ভাবুন যে একজনের ভিত নড়ে গেছে, মানে আমার যে 25 বছর আমি যে জীবনটা কাটিয়েছি সেটা আমার এখন সামনে বসে আমাকে বিয়ের ক্লারিফিকেশন দিতে হচ্ছে, আমার মেয়েকে সামলাতে হচ্ছে। আমি এই মুহূর্তে সত্যি তো মানে কি করে ভাববো, মানে যারা ভেবেছেন তাদের মাথায় এসছে, কিন্তু তোমার মনে হয় যে আমার এই মুহূর্তে আমার এইগুলো ভাবার কথা? আমি তো জাস্ট এই যন্ত্রণা থেকে বেরোতে চাইছি। আমি আর আমার মেয়ে একটা সুস্থ জীবন, মানে আমি নিজের বুটিক বানিয়েছি, নিজের ক্রিয়েটিভ কাজ নিয়ে, মানে ক্যাফে আছে, এটা নিয়ে থাকতে চাই। আপনার মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বিষয়ে জানতে চাইবো যে কিভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, আমি সেটা আগেও ওই একজনকে বলছিলাম ইন্টারভিউতে। আর মানে আমার ভীষণ বোকামি, এটা জানি না, সরল সাদাসিধে একদম গ্রামের, মানে উলবেড়িয়া তো গ্রামই বলা যায়। আর ব্রাহ্ম স্কুলে পড়া একটা মেয়ে, কিছুই জীবন দেখিনি, 18 বছর 2 মাসে বিয়ে হয়ে গেছে। আমার জীবনের উদ্দেশ্যই যেন ছিল, আমরা আমাদের ওখানে কালীবাড়ি খুব বিখ্যাত উলুবেড়িয়াতে, গঙ্গার ধারে। তো ওখানে আমি দুর্গাপুজোর সময়, মানে আমি যেহেতু ক্লাস 9 থেকেই শাড়ি পরি, তো তখন ওই শাড়ি পরে পুজোতে ওখানে গিয়ে কথা টথা বলছি, তো আমার মায়ের এক বান্ধবী এসে আমার আর ওর আলাপ করিয়ে দেয়। তো তখন আমায় বলেছিল, তুমি শুনেছি ভীষণ সুন্দর গান করো। আমি তখন বলেছিলাম, হ্যাঁ বলে তো সবাই। তো বলছে, আমি একদিন তোমার গান শুনতে আসবো। হ্যাঁ এসো। মানে একই জায়গায় আমরা থাকি, মোটামুটি চিনি, সবাইকেই তো চিনি, যে এখানে বাড়ি, ওদের আত্মীয় স্বজন আমার মানে ব্যাচমেট আর কি, তারা। হ্যাঁ একদিন এসো না, এরকম বলেছি। তো একদিন ওই গান শুনতে আসা, তারপর আরো কথা, সেই থেকেই। আর খুব একটা চেনা নয়, মানে আমার ওর সাথে চেনার 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে। আচ্ছা। হ্যাঁ, সেটা আমি তখন বুঝতাম না যে এটা উচিত না। এখন যেমন মানে আমি যখন নিজের মেয়েকে গাইড করি, এখন বলি যে যখনই কারোর সাথে মিশবি, অনেকটা মানে মিশবি, তার সাথে কোথাও বেড়াতে গেলে তবে বুঝতে পারবি সেই কত ক্যারেক্টারের। মানে এখন আমরা অনেক কিছু জেনে গেছি, তখন তো সত্যিকারে 2000 সালে বলো না, এত ফোনই তো ছিল না, আর কত নরম সাদাসিধে মানুষ ছিলাম, এসব বুঝতামও না। এখন বুঝি যে কি সব ভুল করেছি, মানে হাসিও পায়, নিজের জন্যও দুঃখ হয় যে একটা লোককে চিনে 2 মাসের মধ্যে বিয়ে করে নিয়েছি, এত বড় ডিসিশন। মানে আর মাত্র 18 বছর 2 মাস, কিছু বয়সই না আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী পদক্ষেপ কি নেবেন, কোনো লিগ্যাল স্টেপ বা এই ধরনের কিছু? আমি এইটা নিয়ে এখন আর মানে কিছু বলবো না। আমার ইভেন একটা বড় থেকেও ফোন এসেছিল, বলছিল অনিন্দিতা তুমি কি বলবে কিছু? আমি বললাম ওটা নিয়ে তোমাদেরকে জানাবো। আচ্ছা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখা যায় যে তিনি রেজিস্ট্রি ম্যারেজ করেননি বা সোশ্যাল ম্যারেজের ছবিটা দিয়েছে, সেই ছবিটাকে তিনি বললেন তো হয় না, তিনি সেই ছবিটাকে বললেন যে ফটোশুট বা একটা কোন রকম বলতে পারে তো, হ্যাঁ বলতে পারে। তখন ফিরে যাবেন আবার? না একদমই না, কোনো ফেরার জায়গাই নেই। তোমার মনে হয় মানে পাবলিসিটি স্টান্ট কেন হঠাৎ করে, মানে কি কারণ? প্রথমত উনি বলছেন যে উনি 2021-এর পর থেকে আর কোনো ফিল্ম লাইনের সাথেই যুক্ত না। হঠাৎ করে এই ফটোশুটটা দরকারই বা কেন, সেটা একটা প্রথম কথা। আর ফটোশুট কি শুধু বিয়েতে সিঁদুর পরানো দিয়েই ফটোশুট হয়? আর অন্য কিছু তো হতে পারে, কোনো জামা কাপড়ের হতে পারে, শাড়ির হতে পারে। সিঁদুর পরানোর কেন ফটোশুট হচ্ছিল ওটা? সেটাও প্রশ্ন, মানে অনেক প্রশ্ন আছে। ও লজিকে কথা বললে এদিক থেকে আমিও অনেক কিছু লজিকে জিজ্ঞেস করতে পারি। বিধায়ক হিসাবে কেমন হিরণ চট্টোপাধ্যায়? সেটা খড়গপুরের লোকেরা বলতে পারবে, আমি তো ওখানকার নই। এরকম রিউমার্স শোনা গিয়েছে যে কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন, দল বদল করতে চাইছেন, এটা কি সত্যি?
যেহেতু আমার সাথে তো ওর কথাই হয় না, মানে আমি ওর এখনকার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলতেই পারবো না। একসাথে থাকলে বলতে পারতাম, যে ফোন আসছে শুনতাম যে টিএমসি কারোর সাথে কথা বলছে, জানি না। আগামী দিনে যদি কোথাও গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপিতে থাকে এবং আপনার কাছে তৃণমূল কংগ্রেস থেকে প্রস্তাব আসে ভোটে দাঁড়াবেন? আমি ভাবিনি এখনো গো। আমি আপাতত চিন্তা ভাবনা করবেন? আমি এবার ভাবিনি, তাহলে কি করে চিন্তা করব? মানে আমার জীবনের এখন একটাই লক্ষ্য মনে হয়েছে যে আমি এটা থেকে বেরোবো। এই যে মানসিক যন্ত্রণা বা আমার মেয়ের যা যা ক্ষতি হচ্ছে ওটাই আটকাতে চাই, এই মুহূর্তে আর কিছু ভাবছি না। সেক্ষেত্রেও তো একটা বড় পদক্ষেপ নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, সেটাই বলছি, মানে আমি সেটা নিয়ে বেশি কনসার্ন আর কি, যে সেটা কি করলে খুব স্মুথলি ভালোভাবে করা যায় ব্যাপারটা, আরো আগলি না করে। শেষ প্রশ্ন করব যে কি মনে হয় কেন হিরণময় চট্টোপাধ্যায় তিনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ আবার হয়ে থাকেন তাহলে কি কারণে হলো, বা মেয়েটি আপনি বারবার বলছেন ব্ল্যাকমেল ও মানে ওটা হিরণই কি বলেছে। কারণে, কি ব্ল্যাকমেল হতে পারে, সম্পত্তি বা কি কারণে হতে পারে সেটা? আমার মনে হয় যে যেহেতু মানে হিরণের সাথে ওর ওই একটা সম্পর্ক ছিলই, ও সেটাকে স্বীকৃতি চাইছিল। আচ্ছা। এবার হিরণ একেবারেই চায় না। হ্যাঁ, এবার আমি তো হিরণকে সবচেয়ে বেশি চিনি, 25 বছর ধরে ওকে চিনেছি। ও একেবারেই এরকম একটা মেয়েকে হঠাৎ করে এই এত বছর বয়সে এসে বিয়ে করবে না। ও জাস্ট বুঝতেই পারছো আর কি, মানে বেশ একটা আলাদা একজন রইলো ওখানে, এরকম একটা আনন্দের একটা জায়গা হিসেবে রাখতে চেয়েছিল আমার মনে হয়েছে। আর ও কখনোই বিয়ে করতে চায়নি। সেই জন্যই আজ এই পুরো ব্যাপারটার এই মেয়েটার যে এত ছবি দেওয়ার ব্যাপারটাই তাই। আমরা কখন এত ইনসিকিউর হলেই একটা মেয়ে এত ফলাও করে ছবি দেয় না? কোনো এক্সট্রা ম্যারিটালের ছবি দেখেছেন যে কেউ ফলাও করে এরকম করে দিয়ে রেখে দিয়েছে, যার তার বউ বাচ্চা আছে দেখাবার জন্য? মেয়েটাও ইনসিকিউর ভীষণ, ওরও সারাক্ষণ মনে হয় যে এই বোধহয় ছেড়ে দিল ওকে, এই ছেড়ে দিল। সেই জন্যই ও জানাতে চেয়েছে যে না, আমারও আছে সম্পর্ক। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ তো এবারে তুলতে পারে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অলরেডি শুনেছি, আমি তুলেছে, অনেককে বলেছে। মানে এবার কথা হচ্ছে এত কিছু জানার পর আপনি কার কাছ থেকে শুনছেন? এবার আমার সম্বন্ধে যদি একটা ভালো কেউ বলেন তাহলে আপনি ওই ভালো লোকটার কথা বিশ্বাস করবেন। এবার যদি কোনো একটা খারাপ লোক আমার সম্বন্ধে বলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন না। লোক মানে এবার হিরণ কেমন লোক আপনারা আপাতত বুঝতে পেরেছেন কাল থেকে। তো সে যদি আমার সম্বন্ধে এখন নানান রিউমার্স বার করে ছড়ায়, সেটা একদমই তো যুক্তিযুক্ত নয়। আর সেটা এখন মনে হয় যারা আমাকে চেনে তারাও প্রোটেস্ট করবে। হিরণময় চট্টোপাধ্যায় যদি ফিরে আসতে চান, তিনি যদি বলেন যে আমি বিয়ে করিনি বা আমি সবকিছু শুধরে নিয়ে সংসার করতে চাইবো, ফিরিয়ে নেবেন? মানে মেয়ের কথা ভেবে, বা মেয়ে যদি বলে? না, আমরা তো ভেবেছিলাম, আমরা তোকে ফিরিয়ে নিয়েই এসেছিলাম। মানে এত বড় অপরাধ করার পরেও তো আমি